সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটিতে এই বাড়িটির 3D মডেল এবং 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। হেভেন আর্কিটেক্টস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডুপ্লেক্স বাড়ির মডেল। এই বাড়িটি খুবই অল্প পরিমাণ জায়গার মধ্যে নির্মিত হয়েছে। বাড়িটিতে আমরা খুবই সুন্দরভাবে কালার কম্বিনেশন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার এই বাড়িটি পছন্দ হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট ভিউ। এই বাড়িটিতে প্রবেশের জন্য প্রথমে রয়েছে 4টি ধাপ বা সিঁড়ি। এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের মেইন এন্ট্রেন্স বা ডোর। এর দুই পাশে রয়েছে 2টি লং উইন্ডো। এই উইন্ডোগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে ভেতরে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো প্রবেশ করতে পারে। এখানে একটি ছোট সিটিং এরিয়া রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বাড়িটির ডান দিকে রয়েছে একটি স্লাইডিং ডোর সহ ব্যালকনি। এটি একটি বেডরুম এবং এই বেডরুমের সাথে একটি সুন্দর ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটিকে আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করেছি এবং দুই সাইডে 2টি ওয়াল দিয়ে দিয়েছি যাতে সূর্যের আলো থেকে ব্যালকনিটি রক্ষা পায়। অনুরূপভাবে ফার্স্ট ফ্লোরেও আমাদের সেমভাবে একটি ব্যালকনি রয়েছে এবং বাম দিকে রয়েছে একটি ওপেন স্পেস। এটি মূলত একটি ফ্যামিলি লিভিংয়ের জন্য তৈরি করা হয়েছে। সামনে গার্ডেনিং করার জন্য কিছু প্ল্যান্টার বক্সও রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গাছ এখানে লাগাতে পারেন। আমরা এখানে ছাদের পরিবর্তে টালি শেড দিয়েছি সৌন্দর্য বর্ধনের জন্য। গ্রাউন্ড ফ্লোরে বাম দিকে রয়েছে একটি জানালা। এটি একটি বেডরুমের জানালা। অনুরূপভাবে ফার্স্ট ফ্লোরেও একটি বেডরুম রয়েছে এবং সেখানেও একটি জানালা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় উইন্ডো রয়েছে। এটি হচ্ছে মূলত সিঁড়িঘরের উইন্ডো। অনুরূপভাবে ফার্স্ট ফ্লোরেও একটি সিঁড়িঘরের উইন্ডো রয়েছে। এরপর আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানে আরও 2টি উইন্ডো রয়েছে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে। এগুলো মূলত বেডরুমের উইন্ডো। এরপর আমরা বাড়ির পিছনের সাইডে যদি আসি তাহলে দেখতে পারবো এখানে গ্রাউন্ড ফ্লোরে একটি সুন্দর ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটিকে আমরা গ্রিল দিয়ে ডিজাইন করেছি। আপনারা চাইলে গ্রিল নাও দিতে পারেন। অনুরূপভাবে ফার্স্ট ফ্লোরেও একটি ব্যালকনি রয়েছে। এখানে একটি বড় জানালা রয়েছে এবং একটি কাঠের দরজা রয়েছে। এরপর রয়েছে 2টি ছোট ছোট উইন্ডো। এগুলো মূলত টয়লেটের উইন্ডো এবং উপরের ফ্লোরে রয়েছে একটি বড় উইন্ডো। এটি একটি বেডরুমের উইন্ডো। এরপর আমরা বাড়িটির বাম দিকে যদি আসি তাহলে দেখতে পারবো গ্রাউন্ড ফ্লোরে এখানে একটি উইন্ডো রয়েছে। এটি মূলত কিচেনের উইন্ডো এবং এর উপরে একটি বেডরুম রয়েছে, তাই এখানে একটি ব্যালকনি দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উইন্ডো রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এটি একটি বেডরুমের উইন্ডো এবং এর পাশে রয়েছে একটি বড় উইন্ডো এবং সাথে 2টি ছোট ছোট উইন্ডো। এটা মূলত লিভিং রুম। এই লিভিং রুমের আমরা সুন্দরভাবে উইন্ডো দিয়ে ডিজাইন করেছি। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি উপরেও সেমভাবে উইন্ডো দেওয়া হয়েছে। এটি মূলত আমাদের সেই ফ্যামিলি লিভিংটির বাম সাইডের উইন্ডোগুলো এবং উপরে এবং ফার্স্ট ফ্লোরের উপরে বাম দিকে রয়েছে 2টি ছোট ছোট উইন্ডো। এগুলো মূলত টয়লেটের উইন্ডো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ছাদে খুব সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে এবং কিছু সিটিং এরিয়া সেট করা হয়েছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গার্ডেনিং করতে পারবেন। ছাদটিকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। এদিক থেকেও প্রবেশ করা যাবে এবং চাইলে ওইদিকেও যাওয়া যাবে। এদিকে আমরা একটি পারগোলা দিয়েছি বাড়িটির সৌন্দর্য বর্ধনের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা এই বাড়িটির প্রতিটি ফ্লোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর। এই ফ্লোরটিতে প্রবেশের জন্য আমরা এখানে 4টি ধাপ বা সিঁড়ি পেয়ে যাচ্ছি। এরপর একটি ল্যান্ডিং রয়েছে এবং ডান দিকে রয়েছে একটি ছোট সিটিং স্পেস। এরপর আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেইন এন্ট্রেন্স এবং এই মেইন এন্ট্রেন্সের দুই পাশে রয়েছে 2টি লং উইন্ডো। এরপর আমরা ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে একটি লিভিং রুমের ব্যবস্থা করা হয়েছে এবং এই পাশে 3টি জানালা রয়েছে। এই জানালাটি স্লাইডিং উইন্ডো এবং দুই পাশে জানালা 2টি ফিক্সড উইন্ডো যাতে পর্যাপ্ত পরিমাণে আলো আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টিশন হিসেবে পর্দা ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এখানে একটি স্লাইডিং ডোরও ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি লিভিং রুমের পাশে রয়েছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের এখানে একটি জানালা রয়েছে এবং এদিকে রয়েছে আমাদের সিঁড়ি। তারপর আমরা দেখতে পাচ্ছি ডাইনিংয়ের পাশে রয়েছে
কিচেনে একটি জানালা ব্যবহার করা হয়েছে। কিচেনের পাশে রয়েছে একটি কমন টয়লেট এবং কমন টয়লেটের পাশে রয়েছে আরও একটি টয়লেট। এটি মূলত এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। এই বেডরুমটিতে একটি এই বেডরুমটিতে ২টি জানালা ব্যবহার করা হয়েছে এবং এই বেডরুমে একটি ব্যালকনিও রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি লিভিং রুমের পাশে ডান দিকে আরও একটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমে একটি জানালা এবং একটি ব্যালকনি ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা এই বাড়িটির ফার্স্ট ফ্লোর সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। এই ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ল্যান্ডিং রয়েছে এবং এপাশে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমের দরজাটি এই দিকে দেওয়া হয়েছে। এই বেডরুমটিতে ২টি জানালা দেওয়া হয়েছে এবং একটি বারান্দাও রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আরও একটি বেডরুম রয়েছে। এটি মূলত মাস্টার বেডরুম। এই বেডরুমে ২টি জানালা ব্যবহার করা হয়েছে এবং বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দাও রয়েছে এবং সেই সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কমন টয়লেট রয়েছে এবং এপাশে একটি ওপেন স্পেস রয়েছে, যেটি ফ্যামিলি লিভিং হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে একটি ওয়াল তুলে দিয়ে এটিকে আরেকটি বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। সামনে আমরা গার্ডেনিংয়ের জন্য কিছুটা স্পেস রেখেছি। আর এই পাশে আমাদের আরও একটি বেডরুম রয়েছে এবং এই বেডরুমের সাথেও একটি বারান্দা রয়েছে। এই বেডরুমে একটি জানালা ব্যবহার করা হয়েছে। এই ছিল এই বাড়িটির 3D ভিউ। এখন আমরা এই বাড়িটির 2D ভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং মাপসমূহ জেনে নিব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 37 ফিট এবং প্রস্থ রয়েছে 40 ফিট। বাড়িটিতে প্রবেশের জন্য এখানে 4টি ধাপ বা সিঁড়ি রয়েছে। এরপর আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেইন এন্ট্রির আয়তন রয়েছে 15 ফিট 10 বাই 4 ফিট 10 এবং এই পাশে 10 ইঞ্চির একটি সিটিং এরিয়া রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেইন ডোর রয়েছে এবং ভেতরে প্রবেশ করার পর আমরা এখানে লিভিং রুম পেয়ে যাচ্ছি, যার আয়তন রয়েছে 15 ফিট 10 বাই 12 ফিট 6। এরপর আমরা সামনে পেয়ে যাচ্ছি আমাদের ডাইনিং স্পেস। এর আয়তন রয়েছে 15 ফিট 10 বাই 11 ফিট 6 এবং সামনে রয়েছে কিচেনটির আয়তন রয়েছে 10 ফিট বাই 9 ফিট। এরপর আমরা পাচ্ছি কমন টয়লেটের আয়তন রয়েছে 5 ফিট বাই 7 ফিট। এরপর আমরা এদিকে একটি বেডরুম পেয়ে যাচ্ছি, যার আয়তন 15 ফিট বাই 12 ফিট 6 এবং বাম দিকে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এর আয়তন রয়েছে 5 ফিট 7 এবং এদিকে একটি ব্যালকনিও রয়েছে, যার আয়তন 10 ফিট বাই 3 ফিট 6। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের স্টেয়ারকেস। এর আয়তন রয়েছে 15 ফিট বাই 8 ফিট এবং এদিকে আরও একটি বেডরুম রয়েছে, যার আয়তন 15 ফিট বাই 12 ফিট 6 এবং এর সামনে রয়েছে একটি ব্যালকনিটির আয়তন 15 ফিট বাই 4 ফিট। এখন আমরা এই বাড়িটির ফার্স্ট ফ্লোর সম্পর্কে আলোচনা করব। তো বাড়িটির ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি লবি পেয়ে যাচ্ছি। লবিটির আয়তন রয়েছে 12 ফিট 7 বাই 8 ফিট। এরপর ডান দিকে রয়েছে একটি বেডরুমটির আয়তন রয়েছে 15 ফিট বাই 12 ফিট 6 এবং এর সাথে একটি অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিটির আয়তন 10 ফিট বাই 3 ফিট 6। এরপর বাম দিকে রয়েছে আরও একটি বেডরুম। এটি মূলত মাস্টার বেডরুম। এই বেডরুমটির আয়তন রয়েছে 15 ফিট 10 বাই 12 ফিট 6 এবং এর সাথে একটি ব্যালকনি রয়েছে, যার আয়তন 4 ফিট 7 বাই 9 ফিট এবং এই দিকে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যার আয়তন 5 ফিট বাই 7 ফিট। এরপর আমরা পেয়ে যাচ্ছি একটি কমন টয়লেটটির আয়তন 5 ফিট বাই 7 ফিট এবং এখানে আমরা একটি ফ্যামিলি লিভিং পেয়ে যাচ্ছি, যার আয়তন 15 ফিট 10 বাই 12 ফিট 6। আপনারা চাইলে এই ফ্যামিলি লিভিংটিকে একটি বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন। এরপর ডান দিকে রয়েছে আরও একটি বেডরুম। এই বেডরুমটির আয়তন 15 ফিট বাই 12 ফিট 6 এবং এর সাথে একটি ব্যালকনি রয়েছে। ব্যালকনিটির আয়তন 15 ফিট বাই 4 ফিট। এরপর আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই বাড়িটির রুফ প্ল্যান। এই রুফ প্ল্যানের এখানে হচ্ছে আমাদের সিঁড়িঘর রয়েছে এবং সিঁড়িঘরের এই দিক থেকে এবং পিছনের দিক থেকে 2টি দরজা রয়েছে, অর্থাৎ ছাদটিকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। আপনি চাইলে এদিকেও আসতে পারেন এবং এই ডোর দিয়ে এদিকে যেতে পারেন। আর এখানে রয়েছে আমাদের যে ফ্যামিলি লিভিংটি, তার উপরের অংশটি। এখানে আমরা টালি ছাদ ইউজ করেছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই বাড়িটির মোট আয়তন রয়েছে 1280 স্কোয়ার ফিট,
অর্থাৎ খুবই অল্প পরিমাণ জায়গার মধ্যে আপনারা খুব সহজেই এত সুন্দর ও নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের সবার এই বাড়ির ডিজাইনটি এবং ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং সেই সাথে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন আধুনিক ও নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।